হচ্ছে চাউমিন। কি তোমাদের চাউমিন ভালো লাগছে? দারুণ হয়েছে চাউমিন। চাউমিন কেমন লাগছে? জি চাউমিন কেমন লাগছে? চাউমিনটা কেমন লাগছে? ভালো হয়েছে চাউমিন, মারাত্মক স্বাদ আছে। কেমন লাগছে চাউমিন? খাওনি সরি হ্যালো আমার হয়ে গেলে টোটটা আসলে দেখি গাইড কোন দিকে কিভাবে নিয়ে যায়, চলুক আমাদের শুভযাত্রা আরম্ভ। জল একদম, তারপর অল্প করে সূর্যের ছায়া, সূর্যের আলো পড়ছে জলের জলের স্রোতে একটা গান গাওয়ার ইচ্ছে হচ্ছে। বাংলার মাটি বাংলার জল, বাংলার ভাই বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল, বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাঙালির মন বাঙালির প্রাণ, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক এক হোক এক হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। পুরো আসতো গঙ্গা একটা প্রাণ কি, এটার নাম ছিল আদি গঙ্গা। এটা চলাপড়ে এই এরিয়া বদলে যাওয়ায় গ্রাম বসতি বা লোক বসতি হয়ে যাওয়ার জন্য এটা দরকার। এখন লবণ জলটা বঙ্গোপসাগর থেকে আসে, যে বঙ্গোপসাগরটা আমরা দেখতে পাবো, পঞ্চমুখী দেখতে পাবো। আমরা এখানে স্টার্ট করলাম যে বিষয় যেখানটা আছে সেখানে করতে খালি ওই জায়গাটা আমার গ্রামের লাগোয়া জায়গা। এখানে কাছাকাছি গ্রাম যে আছে এই প্রত্যন্ত অঞ্চলের মধ্যে বাঘ উঠে যায় প্রায়। বাঘ উঠে যাওয়ার জন্য এখানে নাইলন জাল দেওয়া, জালটা বাঘের একটা সাইকোলজিয়া বেরিয়ে। বাঘ যখন জালের পাশে আসে মনে ভেবে না আমার জন্য ফাঁক থেকে রেখে আমি গেলে ফেটে যেতে পারি, আটকা পড়ে যেতে পারি, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এখানে বাঘের সংখ্যাটা কিন্তু কম। সুন্দরবনের যেহেতু ডিজিটাল পয়েন্ট, যেটা অ্যাকচুয়ালি দুবার জোয়ার হয়, দুবার বাটা হয়ে যায়, নবরক্ত জায়গায় দৌড়টা জন্য না। বন্য প্রাণীগুলো আছে সার্ভাইভ করে টিকে রয়েছে, তারা খুব কষ্ট করেই বেঁচে আছে। বাঘ, হরিণ, বনশুয়োর, ফিশিং ক্যাট, লেপার্ড ক্যাট, বেঙ্গল ক্যাট, ভোদর, স্নেক, ভ্যারাইটি বিভিন্ন প্রাণী। শীতের সময়টা কিছু পাখি আসে, পরিযায়ী পাখি, সাইবেরিয়ান বার্ডস, তারা সাইবেরিয়া থেকে আসে, ইউরোপ থেকে আসে, বিভিন্ন কান্ট্রি থেকে আসে।
এখন পাখি নাই, যে পাখিগুলো এখন আছে স্যান্ডফ্লাইভার গ্রুপে, কাদা পোকা টাইপ, মাটিতে কাদা থেকে যে পোকাগুলো খায়, কাঁকড়াগুলো ধরে খায়। সুন্দরবনে অনেক কাঁকড়া রয়েছে, কাপ, যেমন রেড ফিল্টার কাপ, গোস কাপ, সুইমিং কাপ, ই কাপ, হারমিট কাপ, রিজেবল কাপ, হর্সু কাপ, বিভিন্ন রকম কাপ রয়েছে। রেড ফিল্টার কাপটা লাল লাল কাপটা দেখতে দাঁড়া, একটা করে দাঁড়া মোটা মেলটা, আর ছোটোটা হচ্ছে ফিমেল, যেটা দুটো পাই ছোট, এটা রেড ফিল্টার কাপ বলা। এটা মাটির মধ্যে গর্ত করে থেকে যায়। জোয়ার আসলে সাধারণত ওরা একটা বড় দড়া দিয়ে একটা গোলাকার একটা ঝান্না মতো কেটে নেয়, বড় পাটা দিয়ে পিঠে করে নিয়ে মাটিটা দিয়ে উল্টো দিয়ে ঢুকে যায়, যে গর্তটার মধ্যে লাগিয়ে দিয়ে মুখে লাগিয়ে দিয়ে ও রিপু করে যায় নিচে থেকে জোয়ারের জলটা ঢুকে। সুন্দর সিস্টেম, বসে বসে দেখতে পেলে এটা খুব ভালো লাগে। আর এই ক্লাবগুলো বিভিন্ন ভ্যারাইটি কালারে, হলুদ আছে, সবুজ আছে, লাল আছে, কালো আছে, এরকম বিভিন্ন কালারের। আমরা লো টাইডে যাচ্ছি, এখন লো টাইড। সুন্দরবন লো টাইড টাইমটাই বেস্ট। সুন্দরবনে দুবার জোয়ার হয়, দুবার ভাটা হয়, আর এই খালিগুলো ভরে যায়। আর এই খালিগুলো হচ্ছে বাঘেদের যারা, বাঘেদের আদর্শ জায়গা। মাছ, যেখানে মাছ ধরার জন্যে মানুষরা আসে, আমার এখানে লোকাল লোক যারা ছোট্ট নৌকা নিয়ে ঢুকে যায়, যখন এটা একদিকে ওপেন একদিকে এন। আমরা যখন খালিতে ঢুকবো সেগুলো দুদিকেই ওপেন করা, মানে কোনো একটা খালি বা ক্রিক দুদিকে কানেক্টেড, যে আমরা ঢুকে গিয়ে সেটার সঙ্গে বেরিয়ে যেতে পারবো। এরকম কোনো ক্রিকে আমি ঢুকবো না, ব্যালেন্স ব্যালেন্স। ঠিক আছে, ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, অসুবিধা নেই। শুধু অন্য খালি পর্যন্ত বলবো আমি, তারপর সাইলেন্স থাকার জায়গায় সাইলেন্স থাকবে। হ্যাঁ, ব্রেকফাস্ট এই সময় হয়ে যাবে, কিন্তু আমি তো বলতে না। সুন্দরবনের বনদেবী দর্শন করলাম। পূজা হয় আপনার পৌষ সংক্রান্তি, ঠাকুরবেলার টাইমে পূজা হয়। যারা মাছ ধরে, ক্যামেরা ধরে, মুড়ি ভাঙে, তারা পুজো করে, সরকারি যারা স্টাফ আছে তারা পর্যন্ত এখানে বনদেবীকে পূজা করে। দেখবেন জিজ্ঞেস করে আপনি নামবেন, বনদেবীকে সন্তুষ্ট করে তারপরে কাজে আরম্ভ হয়। আমরাও তাই সন্তুষ্ট করলাম মনে মনে। জলের মধ্যে ওই রেড ক্লাব না, হ্যাঁ, রেড ফিল্টার কাপ, রেড ফিল্টার কাপ, গোস কাপ, সুইমিং কাপ, ই কাপ, হারমিট কাপ, রিজেবল কাপ, কাপ, ওই রেড কালারটা। এবার আর এই গাছটা, এই গাছটার নাম হচ্ছে কাঁকড়া, কাঁকড়া গাছ, শেষ মূল দিয়ে আছে গর্জন। সুন্দরী জোয়া গরান ঠেসমূল, এটা জোয়া বাইন তারা সুন্দরী গাছ। এটাও সুন্দরী গাছ। পশুর গর্জন গাছ কোনটা? গর্জন গাছটা আমার গাছটা। আচ্ছা, আমাকে গর্জন গাছ কোনটা বললেন? হ্যাঁ, এটা গর্জন, শেষ মূল, শেষ মূল তো ছবি নেই। যে ঠেসমূল দেখতে পাচ্ছি, এই গাছটা হচ্ছে গর্জন গাছ। বলুন, ক্যামোফ্লেজ হয়ে যায়, জাস্ট বাঘের গায়ের সঙ্গে সেম কালার হয়ে যায়। সেজন্য বাঘ নিজে লুকিয়ে লুকিয়ে সবাইকে দেখে, সেটা হচ্ছে এই গাছের মধ্যে লুকিয়ে থেকে দেখে। এটা আমরা মনসা মঙ্গলে পড়েছিলাম। হেতালটা হচ্ছে 4 শতকের হাতে রাখতো, যেটা মনসাকে মেরেছিল, চোখ কানা করে দিয়েছিল জাংমুড়ি কানি বলে, সেটা হচ্ছে হেতাল। সুন্দরবনে এটা পুষি দিয়েছে, বকুল কাঁকড়া বলা হয়। বকুল কাঁকড়া, কাঁকড়ার মধ্যে ভাগ আছে, লাল একটা ফুল দেখলেন, আচ্ছা, আর এর ফুলটা সবসময় সাদা হয়, সাদা। এবং ফুলটা ফলটা লম্বা লম্বা হয়, এই ফুলটা এবং এই ফলটা লম্বা লম্বা হয়, ঠিক একদম ফলটা ঠিক এইরকম হয়। এখন পাবো জরুরি যন্ত্রোদ্যম হয়, গাছ থেকে জরুরি অবস্থায় অঙ্কুরিত অবস্থায় পড়ে যায়, গেঁথে যায়। গেঁথে যায়। হ্যাঁ, সেটা পড়েছে, হয়েছিল এখানে।
এগুলো পড়ে গিয়ে সব হয়েছে, চারা হচ্ছে, কিন্তু সব চারা হচ্ছে, নতুন করে চারা হয়ে যাচ্ছে সব। আচ্ছা, এগুলো কেউ বসায়নি, সব ন্যাচারালি হয়ে গেছে। এই যে শাসমুল দেখো ভেতরে, অসংখ্য শাসমুল। সবাই এদিকে চলে আসবে, তারপরে এই গর্জন গাছ আমরা আগে দেখেছি, আবার একটা রইল গোরান, খলসি, মৌমাছি মধু কালেকশন করছে, খলসির মধ্যে হচ্ছে ইস্তেমাল। ফল, পেয়ারা, পেয়ারা, পেয়ারা বাইন, কালো বাইন যেটা, আচ্ছা, সবচেয়ে ডেঞ্জার ফলটা এরকম ব্লাইন্ড ইউর আই প্লান্ট লেখা রয়েছে, কমন জ্ঞান, মারাত্মক গাছ, আঠা লাগবে মানে খুব চোখটাও। বিষাক্ত গাছ। হ্যাঁ, এই চারাগুলো হয়ে এই যাবে, গাছটা, হ্যাঁ আর এগুলো স্নেক রুটস বেশি। এই যে সাপের মতো মুলগুলো দাঁড়িয়ে আছে, দেখছেন না? হ্যাঁ, আপনি দাঁড়িয়ে আছেন, এই সাপের মতো মুলগুলো স্নেক রুটস বলা হয়। আচ্ছা আচ্ছা, এই যে চারা হয়েছে। চারা হয়ে যাবে। এর ফল একান্ত দিচ্ছে না, খরগোজা ওইটা নিন, গোলপাতাটা নিয়ে নিন। আচ্ছা, খরগোজা, খরগোজা, এই পাতা দিয়ে ঘরের ছাউনি বানায়, মনে হচ্ছে গোলপাতা গোল গোল ফল হয়। ফলটা কিন্তু গাছের কিন্তু বডি হয় না, এইটা না এইটা এই যে গোলপাতা, এটা কি বগলা? না গোলপাতা, গোলপাতা, যে লেখা রয়েছে এখানে, এই তো নেপা ফ্রুটি কেন টাওয়ার জোনে উঠেছি। এইগুলো আচ্ছা, এটি টাওয়ার জোনে কিছু পশু পাখি দেখার জন্য, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু গাছ। এখনো কোনো পশু পাখি চোখে পড়ছে না। নেমে গেছি আমরা দোমাকের মধ্যে। আমরা যে ক্যাস্টাল ক্যানেপি ওয়াকের মধ্যে ঘুরবো, এবং ক্যানেপি ওয়াকের সামনে যে ম্যানমেড পন্ড আছে, পুকুরের পাড়ে দাঁড়ানো হরিণ দেখতে পেতে পারি। এরকম একটা জায়গা, ভালো জায়গা এটা। এটা অনেকটা লং একটা জার্নি হবে, 1 কিলোমিটার একটা আপ ডাউনে প্রায় 2 কিলোমিটার। আচ্ছা, ঠিক আছে, জাস্ট এটা দোবাকি জাস্ট আমাদের স্যাংচুয়ারি জোনের এটা হচ্ছে লাস্ট পয়েন্ট। এটা আমরা দেখে জাস্ট আমরা অনেকটা সময় ধরে দেখে তারপরে এখানে ব্যাক করার টাইমে কিন্তু অন্য রুট দিয়ে আমরা ব্যাক করবো, যেটা পঞ্চমুখী রিভারের একদম মিডিল পোর্শন দিয়ে আমরা ব্যাক করবো। মানে এখানে আমাদের কপালে থাকলে হরিণ দেখতে পারি, বা এখানে বাঘের দেখা, হংসরের দেখা বা কুমিরের দেখাও মিলতে পারে। এখানে কাছাকাছি যখন জল নেমে যায়, তখন জলের মধ্যে বা চড়ার মধ্যে কুমির উদ্রুপ হয়। এখানে পাখি দেখা যায়, বনশোর, হরিণ, সব প্রাণী দেখা যায় এখানে। আচ্ছা ভাটা না নামলে দেখা যায় না। আচ্ছা, শীত সবচেয়ে ভালো, শীতের সময় আমরা বেশি বন্য প্রাণী দেখতে পাই। কেন? শীতের সময় প্রত্যেকটি প্রাণী তারা বাইরে বেরিয়ে আসে রোদ্র পাওয়ানোর জন্য। এখানেতেও ঝাউ রয়েছে দীঘার মতোই। সবাই আসছে কিনা ছবিতে বন্দি করে নিচ্ছি। এসে গেছি। আচ্ছা, চলো। এখানে এই দেবী সব জায়গাতেই রয়েছেন। কালন, এখানে ওয়াচ টাওয়ারে উঠেছি, ওয়াচ করছি। এখানেতে বন্য পশুরা যে পুকুর করে রেখেছে, পুকুরে জল খেতে আসে। গাইড দীপক কিছু না পারলেও শেষ পর্যন্ত এই বক।
তৃতীয় দিন সকালে ছেলেদেরকে নিয়ে আমরা মর্নিং ওয়াকে বেরিয়েছি। দেখি জয়াপুর হাট, জয়াপুর হাটে গিয়ে আমরা পৌঁছাবো। ঝাড়গ্রাম প্রজানী ছাত্রাবাস থেকে আমরা একটা শিক্ষামূলক ভ্রমণের জন্য এখানে সুন্দরবনে এসেছিলাম। আজ তার তৃতীয় দিন। সকালবেলা আপনাকে সঙ্গে পেয়ে গেছি, আমাদের খুব ভালো লাগছে। আচ্ছা, আপনার নামটা কি বলবেন? কৃষ্ণপদ মন্ডল। আচ্ছা, আপনি এইখানেই থাকেন? আচ্ছা, আপনাদের জীবিকা কি, মানে কি করেন সারাদিন? সারাদিনে হচ্ছে মাছ কাঁকড়া এসব ধরি। আচ্ছা, মাছ কাঁকড়া এসব ধরেন। মাছ ধরার সময় মাছ কীভাবে ধরেন, কখন যান? আমরা সকালে ধরে জঙ্গলে যাই, হ্যাঁ, যান। তারপর জঙ্গলে লেবে গিয়ে মাছ কাঁকড়া যেটা মাছ ধরি, মাছটা ধরে নৌকা। মাছ কি মাছ আপনারা পান? ভেটকি, ভাঙাল, পায়রা। পায়রা মাছটা কেমন? পায়রা পেলে এরকম রূপ। আচ্ছা, আর আমরা সেই ওই কি মাছটা খেলাম কালকে, এই সরু সরু মাছগুলো, হ্যাঁ আমুদি। লাল আমুদি। হ্যাঁ, লাল আমুদি মাছটা পাওয়া যায়। এর মধ্যে সস্তা আমুদি মাছটা বেশি পাই। হ্যাঁ, আমরা ওইসব নেই না, কেননা তো ওইসব বড় থাকে না আমাদের। হ্যাঁ, আমরা আচ্ছা, প্রচুর পাই মাছ, আমার নেই। ওগুলো পচে যায় তো? পচে আমার হচ্ছে বরফ হয়ে আমার 2-3 দিন করে বরফ থাকে, আমাদের থাকে তো মাছ থাকে না আমাদের বাক্স। আচ্ছা, তাহলে ভেটকিটা থাকে? ভেটকিটা থাকে, ভেটকি যেগুলো নেওয়ার দরকার আমাদের। আচ্ছা, আমরা দাম বেশি। একবার গেলে কতটা সময় আমরা যান? আমরা 6 জন যাই, হ্যাঁ 6-7 জন যাই আমরা। হ্যাঁ, কদিন ধরে একটা? হচ্ছে 4-5 দিন তো থাকে। আচ্ছা, এটা আমরা ফিরে আসার পরে কতটা পরিমাণ পান সব? কেমন পরিমাণ পান 6-7 দিনের মধ্যে? 6-7 দিন না, 4-5 দিন থাকে। হ্যাঁ, 4-5 দিনের মধ্যে কতটা পান? ও হচ্ছে 5 কুইন্টাল 7 কুইন্টাল করে মাছ পাই। মাছ পান, ওটাই আপনাদের জীবিকা? আচ্ছা, তারপরে আবার একটু রেস্ট নিলেন কদিন, আবার সেই আবার নবমী কোনো তিথি ধরে যান কি? তিথি না, আমাদের মাছ ধরার তিথি লাগে না। আচ্ছা, মাসে তিথি লাগে না? আচ্ছা, কাঁকড়াতে লাগে নবমী দশমী লাগে। আচ্ছা আমাদের মাছ ধরা এনি টাইম। আচ্ছা, আচ্ছা, তাহলে আবার সে কদিন রেস্ট নিয়ে আবার বেরোলেন? পুজোর হয়ে গেলে আবার বেরিয়ে যাবো আমরা। আচ্ছা, আচ্ছা, তার মধ্যে আমাদের বাঘের সাথে আমার সাথে দেখা পাচ্ছি প্রতিদিন। হ্যাঁ, বাঘের সাথে প্রায় প্রতিদিন আমাদের দেখা হয়। আমরা তো দেখা পেলাম না। আমি হচ্ছে বাঘের সাথে বাঘের সাথে মারি করেছি আমি, আমার বয়সে। হ্যাঁ, 5-6 মিনিট মারি করেছি আমি। আচ্ছা, 5-6 মিনিট মারি করেছি বাঘের সাথে। তাই? বাঘরা তখন তো খুব ভয় মেরে দিয়েছিল আমাদের আন্দোলন করলো। আমাদের সরকারি স্ট্যাটিস্টিক্স অনুসারে বলেছে যে বছরে 30 জন প্রায় এখানে মানুষ মারা যায় বাঘের কারণে, সেটা ঠিক? আচ্ছা, তাহলে তো জীবনটা খুব খুব কঠিনভাবেই চালাতে হয়। আচ্ছা, আপনাদের বাড়িতে কে কে আছে আপনার? আমি, আমার মা, আপনার বোন বললেন? এটা হচ্ছে মাসিমা। মাসিমা। আচ্ছা, আমি, আমার মা, 2 বাচ্চা আছে আমার। আচ্ছা, তারা ছিল পড়াশোনা করে? হ্যাঁ, 7-এ পড়ে মেয়ের ছেলেটা, মেয়েটা পড়ে। আচ্ছা, তাহলে পড়াশোনার জন্য তাহলে এখানে সব মানে স্কুল কোথায় আছে? স্কুল আছে আমাদের, হাই স্কুল আছে রুস্তুমুখ। আচ্ছা, প্রাইমারি স্কুল আছে। আচ্ছা, সব স্কুলে পড়াশোনা মানে চলছে। আর আমরা দেখাশোনা করার সুযোগ সময় পাননি? আমরা নিশ্চয়। আমি সুযোগ পাইনি, আমার স্ত্রী আছে, ও দেখাশোনা করার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাদের জানলাম, হ্যাঁ, খুব ভালো লাগলো। ধন্যবাদ। জায়গাটা ভালো আমার। সুন্দরবন ঘাট টাইগার ক্যাম্প, এখানেতে এই যে আমরা যাচ্ছি, একটা মন্দির আছে, এদিকে একটি মিউজিয়াম আছে, টিকিট কেটে ঢুকতে হয়, কিন্তু আমাদের সেটা হয়ে উঠবে না। আমরা এই মন্দিরটা দেখে ফিরে আসবো। মন্দিরে যাওয়ার পথে সব জায়গায় বনদেবতা মন্দির। আয় আয়, কোথায়? হ্যাঁ, দূর থেকে রয়েছে কচ্ছপগুলো, ঠিক ছবিতে আসছে না,
এখানে ওয়াচ টাওয়ার, ওয়াচ টাওয়ার থেকে শুধু নামটাই ওয়াচ টাওয়ার, কারণ এই অরণ্যে পশুরা আসে, মিঠা জল রয়েছে, জল খেতে আসে, কিন্তু এই সময় এসে পৌঁছায় না, কেউ আমাদের কপালে নেই। এখানে এই ছেলেগুলো কোথাকার, আচ্ছা প্রজানিদের সাথে লজ্জা লাগে, প্রজানিকে সেইভাবে ওরা মনে প্রাণ নিতে পারে না, ফলস্বরূপ দেশটা খুলে দিয়েছে। ওরা বাইরে ঘুরতে এসছে, তুমি সবসময় প্রজায়নি। আমরা এখন সজনেখালি ওয়াচ টাওয়ারে এসেছি। ওয়াচ টাওয়ারে বিভিন্ন পশু পাখি দেখার জন্য এসেছিলাম, কিন্তু পাইনি। দিয়ে আমরা একটু ছবি তুলে ব্যস্ত দেখি, আমরা ছবিটাই নিয়ে নিই আপাতত। আমাদের পূজারী পরিবারের একটাবার একটু দেখতে পাচ্ছি, খুটিয়া। বাহ, সুন্দর ছবি উঠছে সবার। কিলো সেইটা নিয়ে নিই। অগ্নিবেশ, আচ্ছা হ্যাপি বার্থডে রিলেটেড সায়ন পতিয়ার, না রাজীব পতিয়ার। দেখি মুখটা দেখি, সায়নে, আচ্ছা দেখি মুখটা দেখি, মুখটা দেখি। আরে বাবা, হ্যাপি বার্থডে। চুলটা দেখি, দূর প্রান্তে দুটো কচ্ছপ আমরা বুঝতে পারছি, কিন্তু ছবিতে উঠছে না। ওই দূর প্রান্তে বেকন সাহেবের যে ভিতরের যে ঘর, অন্ধকার ঘর করা আছে, ঘর রয়েছে এখন, সেটা সঙ্গে খুজরাম স্যার হাঁপিয়ে গেছে নাচতে নাচতে। সুন্দরবন ট্যুরের আজকে আমাদের শেষ দিন, এবং শেষ দিনে আমরা বোট থেকে নামছে আমাদের ছেলেরা। সুন্দরবন ট্যুরের স্মৃতি রাখতে দেবজিতের হাতে সুন্দরী গাছ, এই সুন্দরী গাছ নিয়ে আমরা ঝাড়গ্রাম দিকে রওনা দেব। আপাতত সবাই আমাদের বোট থেকে নামছে। সব স্মৃতি রাখতে সুন্দরবনের হরিণ এবং সুন্দরবন ব্যাগ হাতে নিয়ে নামছে এবার। অগ্নিবেশের প্রত্যাবর্তন, একে একে সব বোট থেকে নামছে। এরপর আমরা ক্যানিংয়ের উদ্দেশ্যে বাসে যাত্রা করব। সবাই বোট থেকে নেমে গোসাবা বাস স্ট্যান্ডে যাচ্ছে। সুন্দরবন ট্যুর শেষ করে এসে আজকে এরকম অবস্থা। এখন আমরা হাওড়া স্টেশনে বসে আছি এবং আমরা ট্রেন ধরার অপেক্ষায়। শেষকালে সবাই ওই অনির্বাণের প্রদত্ত ভুজা, মানে বেশ বিখ্যাত মুড়ি
এবং পকুড়ি চানাচুর সঙ্গে খাওয়া চলছে। কি সাইরাম ঠিক আছে, চলছে তো কি ঠিক আছে? আর এই খাওয়া চলছে এখন, এরপরে আমরা ট্রেন ধরবো।